হায় হায়, যারা হজ করতে মদিনায় যায় পবিত্র সবুজ গম্বুজ মুবারক দেখলে হৃদয়ের মধ্যে শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ছোট্ট একটা সাহাবী তালহা বিন বাররা, উনার বয়স ছিল মাত্র 12 থেকে 13 বছর। সুবহানাল্লাহ পড়বেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ হতে, মাহফিল কমিটির পক্ষ হতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসেন সামনে আসেন, আয়শা পড়েন, আয়শা পড়েন। কিছুক্ষণ বসেন, ফর্মালিটিটা পালন করে চলে যায়। তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 থেকে 13 বছরের শিশু বাচ্চা। সুবহানাল্লাহ পড়েন। দেখেন রাসূলুল্লাহর ভালোবাসাটা কি বিদ্যুতের মতো কাজ করে। হাজিরা এখনো বলে যখন মদিনা মনোয়ারায় যায় রাসূলুল্লাহর গম্বুজ মুবারক দেখার সাথে সাথে হৃদয়ের মধ্যে শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 থেকে 13 বছর, বর্ণনা এসেছে সর্বোচ্চ 13 বা 12, তেমন বয়সের বাচ্চা রাসূলুল্লাহর কদমের পিছনে পিছনে হাঁটে। রাসূল যেই দিকে যায় তালহা বিন বাররা তিনি রাসূলুল্লাহর কদমের মধ্যে পা রাখে না। তিনি চিন্তা করেন তিনি তো নবী, নবীরও নবী, আলমে আরওয়াহের নবী, আরশ কুরসির নবী, পৃথিবীর নবী, ত্রিভুবনের নবী, সেই নবীর কদমের মধ্যে আমি তালহা বিন বাররা তো পা দিতে পারি না। সুবহানাল্লাহ। আদব দেখছেন, আদবে আউলিয়া, আদবে আউলিয়া। এই তালহা বিন বাররা তিনি 12 থেকে 13 বছরের শিশু বাচ্চা। তিনি বললেন আমি রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করি। রাসূলও তার ভালোবাসা বুঝে, কিন্তু রাসূল তার দিকে তাকায়, মাঝে মাঝে একটা মুস্কি হাসি মোবারক দেয়। সুবহানাল্লাহ। হাসি দেয়, বলে না তালহা যে এত ভালোবাসে। হঠাৎ করে একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ও সিদ্দিক তুমি কি জানো এই শিশু সাহাবী তালহা বিন বাররা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শিশু বাচ্চা আপনাকে কেমন ভালোবাসে, তার মধ্যে কি এমন ভালোবাসা থাকতে পারে? রাসূলুল্লাহ বললেন, হে ওমর, তুমি কি এই ভালোবাসার প্রমাণ চাও? তখন সিদ্দিক আকবর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে যে তালহা বিন বাররা ভালোবাসে এই ভালোবাসার একটু প্রমাণ দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হে তালহা বিন বাররা তুমি এদিকে আসো। এই তালহা বিন বাররা হাতগুলি এইভাবে করুন জুড়ে আস্তে আস্তে মাথাটা নত করে রাসূলুল্লাহর কদমের সামনে হাজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আব্বা, আপনার কদমে আমার আম্মাকে উৎসর্গ করলাম। আমি তালহা বিন বাররার জীবনকে বিসর্জন করলাম, উৎসর্গ করলাম। নবী যা হুকুম করবেন আমি তালহা বিন বাররা জীবনের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমি আপনার হুকুমকে মান্য করব। সুবহানাল্লাহ। তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স হচ্ছে 12 থেকে 13 বছরের বাচ্চা। হঠাৎ করে আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ করার জন্য আল্লাহর নবী বললেন, হে তালহা বিন বাররা, তোমাকে আজকে হুকুম করলাম তোমার আব্বার শির কিছুক্ষণের মধ্যে আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। রাসূল তো শুধু প্রমাণ করার জন্য বলেছে যে তালহা বিন বাররা এই শিশু বাচ্চাটা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ বলছেন আপনি বলেন নবী, যদি আপনার থেকে তার আব্বার ভালোবাসা বেশি হয়, তার সন্তানের ভালোবাসা বেশি হয়, তার ভাই, বাবা, তার পত্নী, আত্মীয় স্বজনের ভালোবাসা বেশি হয়, তার সঞ্চয়কৃত মাল সম্পদের ভালোবাসা বেশি হয়, ওই ব্যক্তির উপর অতি দ্রুত আমি আল্লাহর পক্ষ থেকে লানত যাবে। কি যাবে? লানত যাবে। অর্থাৎ আল্লাহ বুঝাইলো সমস্ত কিছু থেকে
আপনার জীবন, আপনার জান, মাল, ধন, দৌলত, সম্পদ, স্ত্রী, সন্তান, আব্বা, আম্মা, ভাই, বোন সবার থেকে বেশি ভালোবাসার আমার নবীর দরকার আছে না নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি যে আমাকে ভালোবাসো, কি কি দিয়ে আমাকে ভালোবাসতে পারবা বলো? আমার জন্য তুমি এখন কি করতে পারবা? তিনি কিছুক্ষণ চুপ রইলেন, কিছুক্ষণ সময় স্টপ রইলেন, আবার 1 মিনিট পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাবের জীবন থেকে, আমি ওমর ইবনুল খাত্তাবের জীবন ব্যতীত, দেহ ব্যতীত সমস্ত কিছু আপনার কদমে আমি দান করতে পারবো। পরি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার না। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বললেন, আমার দেহটা ব্যতীত সবকিছু আপনার কদমে কুরবানি করব। তারপর আল্লাহর নবী বললেন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই। তাইলে এখন কি করা উচিত? আল্লাহ নবী বলেছেন, তোমার জীবন না, তোমার জীবনটা আমি নবীর কদমে যতক্ষণ কুরবানি করতে পারবা না, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেহেতু সবকিছু দিয়ে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, আর জীবন রাখারও দরকার নাই, আমি খাত্তাবের ছেলে ওমর বললাম, আল্লাহকে হাজির নাজির রেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি ওমরের জীবনকে কুরবানি করে দিলাম। এখন আল্লাহ নবী বললেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। এখন আমরাও আমাদের জীবন থেকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? তালহা বিন বাররা তাকে বলল, এই তালহা বিন বাররা, তুমি কিছুক্ষণের মধ্যে তোমার আব্বার শির আমার সামনে আনবা। সুবহানাল্লাহ পড়েন। কি পরীক্ষা! 12 বছরের একটা বাচ্চাকে। তালহা বিন বাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হুকুম মান্য করা এখন আমার উপর ফরজ হয়ে গেছে, আমার উপর আবশ্যক হয়েছে। আমি এখনই আমার বাবার শরীর থেকে গর্দান আলাদা করে শির আপনার কদমে নিয়ে আসতেছি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান পাশে দাঁড়িয়ে ছিলেন। তালহা বিন বাররা দৌড় দিয়ে আল্লাহর নবীর ডান দিকে গেলেন, গিয়ে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার টান দিয়ে বের করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে একটা দৌড় দিলেন। আল্লাহর নবী বললেন, হে আলী, তাকে তুমি থামাও, যদি না থামাও সত্যি সত্যি তালহা বিন বাররা তার বাবার উপরে আক্রমণ করে ফেলবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা, নবীর প্রতি ছোট্ট সাহাবীর ভালোবাসা। তালহা বিন বাররা যখন দৌড় দিলেন, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিলেন। কিছু দৌড় দিয়ে সামনে দিয়ে হাত বাড়াইলেন, বাবা তোমার যাইতে হবে না, আল্লাহর নবী তোমাকে হুকুম করে নাই। আল্লাহর নবীকে যে তুমি ভালোবাসো, সেই ভালোবাসার একটু পরীক্ষা করেছে। সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা দিও। মরণে চেহারা মোবারক দেখায়ো, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। রোজা মোবারক বারবার নিও, আরে মোবারক কদমেতে চুমিতে দিও, আকা মোবারক কদমেতে চুমিতে দিও। রুহটা বের
হতে হাসিটা দিও হাকা রুহটা, বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। পড়ি না সুবহানাল্লাহ। তালহা বিন বাররাকে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হ্যাঁ ছোট্ট সাহাবী, হ্যাঁ ছোট্ট সাহাবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বাবার শির আনতে হবে না, তোমাকে নবী হুকুম করেছে না, হুকুম করে নাই, তোমাকে নবী প্রেমের পরীক্ষা করেছে, তার মানে তুমি পরীক্ষায় পাশ করেছো, এখন আমার নবীর কদমে চলে যাও। সুবহানাল্লাহ। তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কদমে আমি তালহা বিন বাররার জীবন উৎসর্গ করলাম, আপনার কদমে আমি তালহা বিন বাররার পরিবারকে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এই তালহা বিন বাররা কিছুদিন পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, হে আমার আবু বকর, হে আমার উমর, হে আমার আলী, আমার তালহা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট সাহাবী তালহা কোথায়? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী তো অসুস্থ, বিগত অনেকদিন যাবত ছোঁয়া থেকে উঠতে পারছে না, আপনি একটু যান। আল্লাহর নবী গেলেন সকালে, গিয়ে দেখলেন তালহা বিন বাররা ভীষণ অসুস্থ। আল্লাহর নবী গিয়ে আরজ করলেন, ইয়া রব, আমার এই তালহা বিন বাররাকে সুস্থ করে দাও। সকালে গেলেন, দুপুরে গেলেন, সকালে গেলেন, দুপুরে গেলেন। আল্লাহর নবীর একটা রুলস হয়ে গেল যে আমি তালহা বিন বাররাকে সকালে একবার দেখব, আবার বিকালে একবার দেখব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, হাজিরা মদিনা মনোয়ারার সবুজ গম্বুজ দেখলে হৃদয় শীতল হয়ে যায়, আর ওই নবী তালহা বিন বাররাকে দেখার জন্য দুইবার করে চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ওই ব্যক্তির কি প্রেম, তার অন্তরের মধ্যে রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছিল যে রাসূলুল্লাহ দুইবার তার বাড়িতে গেলেন। হঠাৎ করে গিয়ে দেখলেন তার হায়াত শেষ, আর টিকবে না। আল্লাহর হাবিব বললেন, তালহা, তুমি তো আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না, তুমি বেশি দিন থাকতে পারবা না, তবে তোমার জানাজা আমি নবী পড়াবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। কি আশ্চর্য, ভাগ্যজনক বিষয়। হায় হায়, আল্লাহর নবী তার জানাজা পড়াবে। তালহাকে বললেন, তালহা, আমি তোমার জানাজা পড়াবো, আমি তোমাকে দাফন কাফন করাবো, চিন্তা করিও না, কবর পর্যন্ত আমি তোমার সাথে আছি। পড়ি সুবহানাল্লাহ। তালহা বিন বাররা তার বাবাকে মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, হে আমার আব্বা, হে আমার বাবা, আমি আপনাকে একটা ওসিয়ত করি, আমি যখন মরে যাব, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার যখন হায়াত একদম শেষ হয়ে যাবে, আমার মরণ হয়ে গেলে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করাইবেন না, মরণ হওয়া মাত্র সাথে সাথে আমি তালহা বিন বাররাকে কাফন দাফন করায়া কবরের মধ্যে শোয়াই দিবেন। পড়ি সুবহানাল্লাহ। চিন্তা করেন বিষয়। রাসূলুল্লাহ বললেন, আমি তোমার জানাজা পড়াবো, আমি তোমাকে কাফন পরাবো, দাফনও করাবো। ওই জায়গায় তালহা বিন বাররা বললেন, না না, আমার মৃত্যু হইলে সাথে সাথে কবরে ঢুকাই দিবেন। বিষয়টা চিন্তা করেন, তালহা বিন বাররা রাসূলুল্লাহকে কি ভালোবাসতেন, কি পরিমাণের ভালোবাসা। তিনি চিন্তা করলেন, যদি আমার আব্বা মৃত্যুর খবরটা দেয়, আমার নবী পাগলের মতো ছুটে আসবে, আর রাস্তার মধ্যে যদি ইহুদিরা আমার নবীকে আক্রমণ করে, আমার নবীর কষ্ট হয়ে যাবে, ওই কষ্ট তালহা বিন বাররা আমি সহ্য করতে পারবো না। পড়ি না সুবহানাল্লাহ। এই জন্য বলেছে, দরকার নাই আমার রাসূল আস্তে আস্তে আসুক, আমার মৃত্যু হয়ে যাক, আমাকে কবরে রাখবা, আমার নবী আসার পর আমার কবরে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। ভালোবাসার পরিণাম দেখেন। আমরা হইলে কইলা বলে, না আমার পিসা বাইতে হইব, ঠিক কি না? রাস্তাঘাটে যতই বিপদ হোক, ঝামেলা হোক, সমস্যা নাই, আসতে হবে, দাওয়াত দিয়েছে আসবে। কিন্তু ওনার মধ্যে কি ভালোবাসা, অন্তরে কি ভালোবাসা ধারণ করলেন। তিনি বললেন, আমার হাবিবের তো শত্রুর অভাব নাই, কাফের আছে, ইহুদি আছে, তারা যদি রাস্তার মধ্যে ভের দিয়া ধরে, আমার নবীর মন ছুটে থাকবে আমার দিকে, যদি আসার সময় কোনো বিপদ হয়ে যায়, ওই বিপদ আমি তালহা বিন সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসা। এই জন্য রাসূলুল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? একটু জিকির করবেন নি, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ জোরে জোরে পড়েন আল্লাহ 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 তোমার মতো এত ভালো নবী তোমার মতো এত ভালো আমারে কেউ বাসে না তাই তো আমি নবী তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যতই বলি আমার দোনো জওয়ান এই সংসারে কেউ নাই আপন গো যতই বলি আমার দোনো জওয়ান এই সংসারে কেউ নাই আপন গো তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরনি দানের আপনা তাই তো নবী আমরা তোমার দিওয়ানা হাই গো তাই তো নবী আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 পড়িলাম কি তাবে গোলে খায়া তুমি সারা জীবন গো ফাঁকা মাশাআল্লাহ আল্লাহ 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 পড়িলাম কে তাবে লেখা তুমি সারা নবী জীবন গো ফাঁকা তুমি খুশি না হইলে তুমি খুশি না হইলে আল্লাহ খুশি হইব না তাই তো আমি নবী তোমার দিওয়ানা আল্লাহ 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 তাই তো নবী আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 ও গো নবী নবী উলাম্বিয়া আল্লাহ আল্লাহ আপনার লাইগা বানাই দিছে গো ও নবীজি সারাটা দুনিয়া গো নবী ও গো নবী ইমামুল আম্বিয়া ও গো নবী সাইয়্যিদুল আম্বিয়া ও গো নবী নবিয়ুল আম্বিয়া আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি কৌসার ফিলাইবেন নবী গো কৌসার ফিলাই